আমরা যখন খাবারের কথা ভাবি তখন আমাদের মনে কি আসে? মাটি, পানি, সূর্যের আলো, তাই তো? কিন্তু এর বাইরেও একটা বিশাল জগৎ আছে। আমাদের খাদ্য ব্যবস্থা আসলে নির্ভর করে অসংখ্য ডানাওয়ালা আর বুকে হাঁটার সহযোগীদের একটা বিশাল নেটওয়ার্কের ওপর। আজকের এই আলোচনায় আমরা সেই প্রায় অদৃশ্য সঙ্গীদের জগৎকেই একটু কাছ থেকে দেখব। আসুন পরিচয় করা যাক আমাদের খাবারের নীরব স্থপতিদের সাথে, মানে পরাগায়নকারী আর উপকারী পোকামাকড়দের সাথে। এরাই কিন্তু বিশ্বজুড়ে আমাদের খাদ্য ব্যবস্থার মূল কারিগর, যদিও তাদের এই বিশাল ভূমিকাটা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। এই পোকামাকড়গুলোকে একটা বিশাল অদৃশ্য কর্মী বাহিনী হিসেবে ভাবা যেতে পারে। সত্যি বলতে এদের ছাড়া আমাদের খাবারের থালার চেহারাটাই অন্যরকম হতো। খাবারের বৈচিত্র্য আর গুণমান দুটোই মারাত্মকভাবে কমে যেত। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই অংশীদারিত্বটা ঠিক কিভাবে কাজ করে। এটা আসলে লক্ষ লক্ষ বছরের একটা অসাধারণ পার্টনারশিপের গল্প। ফুল আর পোকামাকড় একে অপরের সাথে তাল মিলিয়ে বিবর্তিত হয়েছে। ফুল তার সুন্দর রং, মিষ্টি গন্ধ আর রস দিয়ে পোকামাকড়কে ডাকে, আর বিনিময়ে পোকামাকড়েরা উদ্ভিদের বংশবিস্তারে মানে প্রজননে সাহায্য করে। আর এই কাজে মৌমাছিরা তো ওস্তাদ। একটা মৌমাছি একদিনে হাজার হাজার ফুলে ঘুরে বেড়াতে পারে, যা আমাদের ফসল ফলানোর জন্য যে কতটা জরুরি তার বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এই যে প্রকৃতির এত বড় একটা সেবা, এর অর্থনৈতিক মূল্য কত হতে পারে? কোনো ধারণা আছে? এর পরিমাণটা এতটাই বিশাল যে শুনলে হয়তো বিশ্বাসই হবে না। চলুন পরের কয়েকটা স্লাইডে এমন কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেখি যা প্রকৃতির এই অবদানের বিশালতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। পৃথিবীতে যত রকম খাদ্য ফসল আছে তার ৭৫%-এরও বেশি ফসল ফলানোর জন্য এই পরাগায়নকারীদের ওপর নির্ভর করতে হয়। একটু সহজ করে বললে, আমাদের প্লেটে রাখা প্রতি ৪টি খাবারের মধ্যে ৩টি এদের অবদান। আম, সরিষা, কফি, বাদাম এরকম অসংখ্য ফসল এদের ছাড়া উৎপাদন প্রায় অসম্ভব। আর এই পরাগায়ন সেবার বার্ষিক অর্থনৈতিক মূল্য কত জানেন? ২৩৫ থেকে ৫৭৭ বিলিয়ন মার্কিন ডলার। এই অঙ্কটা কিন্তু বিশ্বের অনেক দেশের মোট জিডিপির থেকেও বেশি। ভাবা যায়, এটা প্রকৃতির দেওয়া এক অমূল্য উপহার, যা আমাদের সবার খাদ্য নিরাপত্তাকে টিকিয়ে রেখেছে। এখানেই শেষ নয়, শুধু পরাগায়নই না, উপকারী পোকামাকড়েরা প্রাকৃতিক উপায়ে ক্ষতিকর কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করেও প্রতি বছর আমাদের $১০০ বিলিয়ন বেশি বাঁচিয়ে দেয়। এরা যেন প্রকৃতির নিজস্ব পেস্ট কন্ট্রোল টিম। এই প্রাকৃতিক কীট ব্যবস্থাপকরা মূলত দুই ধরনের হয়। এক, প্রিডেটর বা শিকারী, যেমন ধরুন লেডি বার্ড বিটল। একটা লেডি বার্ড বিটল তার জীবনকালে প্রায় ৫,০০০ জাঁপ পোকা খেয়ে ফেলতে পারে। আর দ্বিতীয়টা আরও মজার, প্যারাসাইটয়েড। এরা অনেকটা ভাড়াটে সৈন্যের মতো কাজ করে। যেমন ট্রাইকোগ্রামা নামের বোলতা ক্ষতিকর কীটের ডিমের ভেতরেই নিজের ডিম পেড়ে আসে, ফলে শত্রুর ডিম ফোটার আগেই ভেতর থেকে ধ্বংস হয়ে যায়। কি দারুণ ব্যবস্থা, তাই না? এই স্লাইডের তথ্যটা তো রীতিমতো চমকে দেওয়ার মতো। গাছপালা যে কতটা বুদ্ধিমান তা এখান থেকেই বোঝা যায়। যখন কোনো ক্ষতিকর পোকা গাছে আক্রমণ করে, তখন গাছটা বাতাসে এক ধরনের রাসায়নিক সংকেত ছড়িয়ে দেয়। আর সেই সংকেত পেয়েই উপকারী পোকামাকড়েরা ঠিক বুঝে যায় যে কোথায় যেতে হবে আর গাছটাকে বাঁচাতে ছুটে আসে। এটা প্রকৃতির নিজস্ব একটা প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু এই সুন্দর গল্পের একটা দুঃখের দিকও আছে। প্রকৃতির সাথে আমাদের এই হাজার বছরের মৈত্রী আজ মারাত্মক হুমকির মুখে। আমাদের সবচেয়ে জরুরি এই প্রাকৃতিক সঙ্গীরা আজ বড় বিপদে পড়েছে। তো প্রশ্নটা এখানেই আসে, যদি এই সঙ্গীরা আমাদের জন্য এতই মূল্যবান হয়, তাহলে তারা হারিয়ে যাচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই আমাদের কৃষি ব্যবস্থার কিছু গভীর সমস্যার দিকে তাকাতে হবে। এই চার্টটা দেখলে সত্যি ভয় লাগে। বিশ্বের কিছু কিছু অঞ্চলে পরাগায়নকারীদের সংখ্যা ৪০%-এরও বেশি কমে গেছে, মানে প্রায় অর্ধেক। এই নীরব বিলুপ্তিটা আসলে আমাদের পুরো খাদ্য ব্যবস্থার জন্য একটা বড় বিপদ সংকেত বা রেড অ্যালার্ট। এর পেছনের অন্যতম প্রধান ভিলেন হল নিওনিকোটিনয়েডস। এটা খুব বেশি ব্যবহৃত এক ধরনের কীটনাশক যা মৌমাছি এবং অন্যান্য উপকারী পোকার স্নায়ুতন্ত্রকে সরাসরি আক্রমণ করে তাদের মেরে ফেলে। তবে সব শেষ হয়ে যায়নি। আশার কথা হল আমরাই পারি এই পরিস্থিতিটা বদলাতে। আমাদের খামারগুলোকে শুধু ফসল ফলানোর জায়গা না ভেবে যদি জীবনের সহায়ক একটা বাস্তুতন্ত্র হিসেবে গড়ে তুলতে পারি, তাহলেই আমরা একটা সুন্দর ভবিষ্যৎ ডিজাইন করতে পারব। চলুন দেখি সেটা কিভাবে করা সম্ভব। খামারের নকশাতেই কিছু ছোট ছোট পরিবর্তন এনে অনেক বড় বদল আনা যায়। যেমন হেজরো বা ঝোপঝাড়ের সারি তৈরি করে পোকামাকড়ের জন্য বাসা আর আশ্রয়ের ব্যবস্থা করা যায়। জমির আইলে বুনো ফুলের সারি লাগালে তারা সারা বছর খাবার পাবে। আর বিটল ব্যাংক মানে ঘাস দিয়ে তৈরি উঁচু মাটির ঢিবি মাটিতে থাকা শিকারী পোকাদের জন্য দারুণ একটা নিরাপদ আশ্রয়স্থল হতে পারে।
সবচেয়ে জরুরি বিষয় হল এই বন্ধুদের জন্য বছর জুড়ে খাবারের যোগান নিশ্চিত করা। এর জন্য ঋতু অনুযায়ী বিভিন্ন ফুলের গাছ লাগাতে হবে, যেমন মৌসুমের শুরুতে সরিষার মতো গাছ, মাঝামাঝি সময়ে সূর্যমুখী আর শেষের দিকে অরহরের মতো গাছ লাগানো যেতে পারে, যাতে ওরা কখনোই অভুক্ত না থাকে। আসলে মূল ব্যাপারটা হলো আমাদের মানসিকতা বা দৃষ্টিভঙ্গি বদলানোর। পুরনো ধারণাটা ছিল ক্ষতিকর পোকা মানেই শত্রু, তাকে পুরোপুরি নির্মূল করতে হবে, কিন্তু এতে উপকারী পোকারাও মারা যেত। নতুন আর স্মার্ট পদ্ধতিটা হলো কীটপতঙ্গকে নির্মূল করা নয়, বরং নিয়ন্ত্রণ করা। একেই বলা হয় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম। এর মূল কথা হলো ক্ষতিকর রাসায়নিকের ওপর নির্ভর না করে প্রকৃতির নিয়ম মেনে পোকাদের সংখ্যাকে একটা নির্দিষ্ট সীমার নিচে রাখা। এই উদ্ধৃতিটা পুরো বিষয়টাকে এক কথায় দারুণভাবে তুলে ধরে। এই জীবদের বাধা হিসেবে না দেখে অংশীদার হিসেবে ভাবলে আমরা শোষণমূলক কৃষি থেকে বেরিয়ে এসে একটা পুনরুজ্জীবনযোগ্য মডেল তৈরি করতে পারি। এটা শুধু একটা পদ্ধতি নয়, এটা একটা নতুন দর্শন যা আমাদের কৃষিকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন শেষ করার আগে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। কি হবে যদি আমাদের ভবিষ্যৎ প্রকৃতিকে জোর করে নিয়ন্ত্রণ করার উপর নির্ভর না করে বরং তার সাথে বন্ধুত্ব বা অংশীদারিত্ব গড়ে তোলার উপর নির্ভর করে? এই প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের খাদ্য, কৃষি আর এই পৃথিবীর ভবিষ্যৎ।